আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সদা সর্বদা জবান দ্বারা সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না। যারা সদা সর্বদা সত্যের আশ্রয় মিথ্যার দিকে ধাবিত হয় না, তারা হলো ঈমানদার ব্যক্তি। তারা কি? এই জবান হেফাজত করতে হবে, এই জবানকে কন্ট্রোল করতে হবে, জবানটাকে হেফাজত রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জবান দ্বারা কেমন কন্ট্রোল করেছেন, মায়ের নবী ওই জবানের আমল কেমনে দিয়েছেন। নবীর হাতে করা সাহাবায়ে কেরামদের মধ্যে হতে একজন সাহাবী, যার নাম মুআজ ইবনুল জাবাল। হঠাৎ করে একদিন নবীর দরবারে এসে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে একটা আমল দিন। এত আমল করতে পারবো না, ব্যবসা বাণিজ্যের জন্য আমি এমন দেশে সফর করব, এমন একটা আমল দিয়া দিন দুনিয়ার দিকে আমার জবান যেন ধাবিত না হয়, আমি আমার নিজেকে ইমানদার ব্যক্তি হিসাবে পরিচিত করতে পারি। ও পয়গম্বর, আমাকে একটা আমল দিয়া দিন, ভালো করে শুনুন। মায়ার নবী মুআজ ইবনুল জাবালকে বললেন, এ মুআজ, শুনো, তোমাকে আমি আমল দিচ্ছি। নবী আমল দেওয়ার কথা বলেন, দুই হাত জবানের মধ্যে ঢুকে জিহ্বাকে চেপে ধরলেন। আচ্ছা, আমি যদি জিহ্বাটাকে চেপে ধরে কথা বলার শক্তি আছে? মায়ার নবী এই দুই আঙ্গুল জবানের মধ্যে ঢুকে জিহ্বাটাকে চেপে ধরলেন। নবী আর কোনো কথা বলে না। সময় অতিবাহিত হচ্ছে। মুআজ ইবনুল জাবাল বলেন, ও পয়গম্বর, আপনাকে আমল দেওয়ার কথা বললাম, আপনি আমাকে আমল দিবেন, আমাকে নসিহত করবার উপদেশ দিবেন। ও মায়ের নবী, আমলে দেন না, কোনো কিছু বলেন না, তার মানেটা কি? ও পয়গম্বর। নবী কিছুক্ষণ পর জবান থেকে হাতটা বের করে তারপরে বললেন, এ মুআজ, শুনো, এই যে আমি আমার দুই আঙ্গুল দ্বারা জবানটা জিহ্বাটাকে চেপে ধরলাম, যতক্ষণ চেপে ধরলাম ততক্ষণ কথা বলার কোন শক্তি সামর্থ্য নাই। শুনো রে মুআজ, ততক্ষণ আমি আমার জবানটা কন্ট্রোলে করে রেখে দিলাম। এক নাম্বার আমল হলো, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করবে। যদি তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারো রে মুআজ, সার্বিক যত গুনাহের কাজ আছে সবগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আহা, এই জবান কত দামি এক সম্পদ, যে অপরিচিত একটা নারী, যাকে দেখি না, চিনি না, জানি ওনার, যার সাথে আমার কোনো তাল্লুক আর সম্পর্ক নাই, যার সাথে কথা বলা ইসলামিক শরীয়ত বিধান অনুসারে হারাম, যখন আমি আমার এই জবান দ্বারা অপরিচিত একটা নারীকে কবুল করে ফেললাম, তখন এই অপরিচিত হারাম নারীটাও আমি ব্যক্তির জন্য হালাল হয়ে যায়। কিসের বদৌলত? জবানের বদৌলত। মায়ের নবী জবানের আমল দিয়েছেন। হাদিসে বর্ণনা করেন, আসবিকু ইউনজি ওয়াল কিযিবু ইহলিক। সত্যবাদীরা সফল, যারা মিথ্যাবাদী হয় তারা ব্যর্থ। শুধু ব্যর্থ নয়, তারা তাদের জীবনটাকে ধ্বংসের দিকে ধাবিত করে ফেলল। আজ এই সমাজে সত্যবাদীদের কোনো আশ্রয় নাই। মিথ্যা বলতে বলতে এত পরিমাণ মিথ্যা বলে যে যার শেষ সীমানায় অবধি পর্যন্ত আরো যদি মিথ্যার যত ধোঁকাবাজি থাকতো, এই মানুষ সেই পর্যন্ত গিয়ে প্রস্তুত। আল্লাহ বলেন, না না না, জবানকে কন্ট্রোল করে নাও, জবানটাকে হেফাজত করবা। নবীর হাতে করে সাহাবায়ে কেরামদের মধ্যে হতে একজন সাহাবী, ইসলামের প্রথম খলিফা, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মায়ার নবী আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলেন, সারা দুনিয়ার মানুষের ইমানদার ব্যক্তির আমল যদি এক পালায় রাখা হয়, আবু বকরের আমল যদি আর এক পালায় রাখা হয়, তারপর আবু বকরের আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। এ আবু বকরের কেমন আমল ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন নিস্তব্ধ নির্জন মসজিদুন নববীর সম্মুখ পানে কেউ নাই, হঠাৎ করে একটু পর পরে হাতে জবানের মধ্যে ঢুকে আমার বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কর্মকাণ্ডগুলো এই দৃশ্যটা দেখতে পাইল। ওমর মনে মনে ভাবলো, আহা,
আবু বকর মনে হয় পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে কুচি কুচি পা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্মুখ মানে দাঁড়াইল। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, কি এমন হয়ে গেল আপনার যে আপনি হাতকে জবানের মধ্যে ঢুকান, আবার বের করেন, আবার ঢুকান, তার কারণ নাকি? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ভালো করে শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কথার জবাব দেই, হে ওমর, পাগল হয়ে যাই নাই, উন্মাদ হয়ে যাই নাই, কিন্তু আমি আমার হাত জবানের মধ্যে ঢুকায় আবার বের করে দিই, আমি আমার জিহ্বাটাকে বিচার করা শুরু করে দিলাম। চিৎকার মেরে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওমর, এই জিহ্বা দ্বারা, জবান দ্বারা আমি কত বিপদগামী হয়েছি, কত বিপদগ্রস্ত হয়ে গেলাম। আমি আমার জিহ্বা দ্বারা কত বিপদগামী হয়ে গেলাম। জিহ্বাটা ধরে ধরে বারবার আমি জিহ্বার বিচার করি, আমার থেকে তুমিও সবক নাও, আমল নাও। যতক্ষণে জিহ্বাটায় জবানটা কন্ট্রোল করবা, ততক্ষণ পর্যন্ত গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে পারবা। সুবহানাল্লাহ। কেমন ছিল আবু বকর, যিনি ইসলামের এমন খলিফা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে এমন সবক দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হয়েছেন, রাষ্ট্রের কাজ যেমন ইনসাফের সাথে করেছেন, সততার সাথে করেছেন, সত্যবাদিতার পরিচয় দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন দরজা বন্ধ করে দি, মোমবাতি ধরি, রাষ্ট্রের কাজ করে হঠাৎ করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু আত্মীয় স্বজন এসে দরজার মধ্যে করানারা দেখে, ওমর দরজাটা খুলে দিন। ওমর রাদিয়াল্লাহু বলেন, দাঁড়ান, একটু অপেক্ষা করেন। এ কথা বলে মোমবাতিটাকে বন্ধ করে দিলে, নিভিয়ে দিল ফু দি। দরজা খুলে তারপরে আরেক মোমবাতি ধরাইল। মেহমান আত্মীয় স্বজনরা বলে, ওমর, তার কারণ কি, তার রহস্য কি বুঝলাম না। আগের মোমবাতি নিবাইলেন, আর একটা ধরাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, শুনো, আগের যে মোমবাতিটা ছিল ওটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা ছিল। আমি চাই না আমি আমার ব্যক্তিগত প্রয়োজন রাষ্ট্রের টাকার মোমবাতি দিয়ে কিনা, আমি টাকা, রাষ্ট্রের টাকা আমি ব্যয় করব, আমি অপব্যবহার করব। এখন যে মোমবাতি ধরাই না, এটা আমার নিজের পকেটের টাকার কিনা। আগের মোমবাতি ধরি যদি তোমাদের সাথে আমি আলাপ আলোচনার মধ্যে লিপ্ত হয়ে যাইতাম, গল্প গুজবে লিপ্ত হয়ে যাইতাম, রাষ্ট্রের সাথে আমার বেইনসাফি হতো। আমি যে জবান দ্বারা আমি রাষ্ট্রে বলি, সততার সাথে আমি রাষ্ট্র পরিচালনা করি, তোমরাও পরবর্তীতে সততার সাথে রাষ্ট্র পরিচালনা করবা। দায়িত্বের আসনে অলঙ্কৃত হলে সুন্দরভাবে দায়িত্ব পালন করবা। আমি চাই না রাষ্ট্রের টাকার মোমবাতি দিয়ে আমি তোমাদের সাথে গল্প গুজবে লিপ্ত হয়ে যাব, রাষ্ট্রের সাথে বেইনসাফি হবে। এটা আমি ওমর দ্বারা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসকেরা উমরের মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসকেরা ওমরের মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে, আছে কি কেউ অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো, এমন যদি হতো আমার দেশের শাসকেরা
আবু বকরের মতো হতো ওমরের মতো। চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের এই ভূখণ্ডটাকে কবুল করুন। আমিনটা হয় নাই। ইমানদার পরিচয় দিয়ে আওয়াজ দিয়ে বলুন না আমি। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার ব্যক্তি, ইমানদারের পরিচয় যদি তুমি দিতে চাও তাহলে 1 নম্বর কর্মসূচি হবে কাকে ভয় করা। আওয়াজ দিয়ে বলুন না, কাকে ভয় করা? আল্লাহর ভয় তো ইমানদার ব্যক্তির মধ্যে নাই। কত পরিচয় দেয়, কত ভাবে কত কিছু বনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধোঁকাবাজি, উঠা বসা চলাফেরা, চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিনিয়ত সময় মিথ্যাবাদীর উপরেই আশ্রয় নেই। ইমানদার ব্যক্তির পরিচয় হলো সদা সর্বদা আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর ভয় অন্তরে রাখবি, সদা সর্বদাই সত্যবাদী হয়ে সততার সাথে চলাফেরা করবি। সত্যবাদী হওয়ার জন্য দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করা। সবচেয়ে উত্তম তাসবিহ হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? যার জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত, যার জবানের মধ্যে কোরআনের বাণী উঠে যায়, আল্লাহর জাত সিফাতের কসম করে বলে সে কখনো মিথ্যাবাদীর পরিচয় দিতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। সে ব্যক্তি সত্যবাদী হয়, কারণ কোরআনে নবীর নাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, কোরআনে নবীর নাম আছে না নাই? কোরআনে সত্যবাদী ব্যক্তির পরিচয় আছে না নাই? কোরআন পড়তে হবে নাকি পড়তে হবে না? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজারের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজারের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজারের সুর মাঝেও শুনেছি সে নাম। কোরআনে নবীর নাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, কোরআনে নবীর নাম আছে না নাই? কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে। যারা কোরআন পড়ে তাদের দিলটা বড় নরম হয়। দিলটা কি হয়? নরম। দিল বলা কখনো মিথ্যাবাদী হতে পারে, সব সময় সত্য কথা বলবে, কারণ তার অন্তরে, তার কলবে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর প্রেম রয়েছে, নবীর মহাব্বত রয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলেন, যারা সত্যবাদী তার পরিচয় দেয় তাদের কর্মসূচি কি, আল্লাহ তাআলা তার প্রতিদান কেমন দিবেন? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তাআলা যারা সত্যবাদীর পরিচয় দিবে, সততার পরিচয় দিবে, আমি আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিব। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাআলা তাদের জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভয় রাখলে ওয়ালা ইমানদার ব্যক্তির পরিচয় কি? সদা সর্বদা সত্য কথা বলবি। আল্লাহ তাআলা তার জবাব এমন ভাবে দিয়া দেয়, আমি আল্লাহ তাআলা তার আমলগুলো পরিশুদ্ধ করে দিব, জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আমল পরিশুদ্ধ হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করা। আমরা কার ইতাআত করব? আওয়াজ দিয়ে বলুন, আমরা কার ইতাআত করব? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহর বিধিবিধানগুলো মানব, নবীর রেখে যাওয়া পদ্ধতি, নবীর রেখে যাওয়া সুন্নাহগুলো মানব। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের
ইতআত করো। সর্বশেষ শোনো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তুমি হবে সফল। আর যদি না মানো, না করো, তাহলে তুমি হবে ব্যর্থ। এরপর আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদার ব্যক্তির পরিচয় হওয়ার জন্য সর্বশেষ কথা হলো, আমি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমাদের উপর কোরআন দিয়া দিলাম, তোমাদের জন্য কোরআন দিয়া দিলাম। যে কোরআন পাহাড়ও গ্রহণ করেন নাই, যে কোরআন জমিনও গ্রহণ করে নাই, যে কোরআন আসমানও গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। কোরআন পাহাড়ও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, আসমানও গ্রহণ করে নাই। সর্বশেষে আমার আপনার মান নবীর উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় চলে আসলো, এসে বলল, পয়গম্বর পড়ুন পড়ুন। নবী বলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বললেন, ও নবী আপনি পড়ুন। নবী বলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে পড়ুন। যে নবী পড়তে পারেন না, তারপরে পড়া এমন ভাবে শুরু করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। মায়ের নবী পড়া শুরু করে দিলেন, লাগাতার 5 আয়াত পড়ে ফেললেন। নবীর শরীরে জ্বর এসে পড়েছে। নবী দৌড়ে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে না, অঙ্গর প্রকম্পিত হয়ে গেছে, আমার শরীরে জ্বর এসে পড়েছে। যে কোরআন নবীর উপর এসেছে, সে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন নবীর মাধ্যমে। এই কোরআন দেওয়া হলো কেন জানো? কোরআন পড়ে পড়ে বান্দা সততার পরিচয় দিবে, ঈমানদার ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। কোরআন অনেকে প্রশ্ন রাখতে পারে, হুজুর কোরআন পড়তে পারি না, আছে না নাই? কথাটা বুঝেন নাই বুঝি? হুজুর কোরআন পড়তে পারি না। বৃদ্ধ বাবা বলবে, হুজুর কোন থেকে কইতাছেন কোরআনটা পড়ার জন্য? আহা, পড়ার শক্তি সামর্থ্য নাই। তাহলে যার শক্তি সামর্থ্য নাই, 1 নাম্বার কথা হলো পড়ার জন্য মুজাহাদা করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। যদি তাও সম্ভব না হয়, তাহলে তার ফলাফল কেমন শোনার দরকার আছে না নাই? যারা কোরআন পড়তে পারে না, তাদের জন্য আল্লাহ রাস্তা কেমন খোলা রেখেছেন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার প্রতিদান কেমন, ভালো করে শুনুন। হাদিস বিশারদ এমন একজন ব্যক্তি ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম। সে যুগে তিনার চেয়ে বড় মাপের আর কোন আলেম ছিল? এত বড় মাপের একজন আলেম ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় মাপের আলেম, এত বড় বিষয়, এত বড় হাদিস বিশারদ একজন ব্যক্তি, যুগশ্রেষ্ঠ আলেম। সে যুগে তিনার মতো এত বড় মাপের আলেম আর কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আমলওয়ালা ব্যক্তি, ইলমওয়ালা ব্যক্তি, ধনাঢ্যশীল ব্যক্তি। আল্লাহ তাআলা ওনাকে সম্পদও দিয়েছে, ইলমও দিয়েছে, আমলও দিয়েছে, সব দিয়েছে। বড় একজন এমন স্বর্ণের মানুষ, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনার ইন্তেকালের পরে এক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন যুগে দেখতে পায়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ জান্নাতের মধ্যে বিচরণ করে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বিচরণ করে বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, ও হযরত সাহেব, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করে? আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তাআলা আমাকে বড় মাপের জান্নাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কপালটা বড় ধন্য, আমি বড় আরামে এসে জান্নাতের মধ্যে বিচরণ করতেছি। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে,
শুনো, আমাকে আল্লাহ তাআলা বড় মাপের জান্নাত দিয়েছেন, কিন্তু আমার মনটা বড় থামে না, মনটাকে আমি কন্ট্রোল করতে পারি না। আমার চাইতে বড় মাপের একজন জান্নাত পেয়েছে একজন এমন ব্যক্তি, কামার ব্যক্তি। কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় মাপের জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর বুজুর্গ ব্যক্তির ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ আনতে দৌড়ে গিয়ে কামার ব্যক্তির বাড়িতে দৌড়ায়। যে কামার ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশী, জিনার বাড়ির পাশে বাড়ি। আহা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কেমন এত বড় ব্যক্তি ছিলেন। কামার ব্যক্তির সন্তান হঠাৎ করে রাতের আধারে অন্ধকারে আমাবস্যার রাতে তার মাকে ডাক দিয়ে বলে, আম্মু, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখো, আকাশের চাঁদ মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দোতলা ছাদের উপর পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মা দৌড়ে এসে সন্তানের কথা শুনে আমাবস্যার রাত জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে, না না না, এটা তো আকাশের চাঁদ না, এটা হলো ওই বাড়ির মালিক দুই তলার উপর ছাদের উপর দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে সাদা পাগড়ি পেয়েছি, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার। কামার ব্যক্তি এমন ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে কামার ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে বলে, আপনার স্বামীর এমন কিছু গুণগান গান, এমন কিছু গুণগান বলুন যে গুণগানের কারণে, আমলের কারণে আপনার স্বামী আপনার প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে বড় মাপের জান্নাত পেয়েছে। কামার ব্যক্তির স্ত্রী বলে, ও হুজুর, ও শায়েখ, শুনুন, আমার স্বামী তেমন বড় মাপের আলেমও ছিল না, কোন ধনাট্যশীল ব্যক্তিও ছিল না, এলিমওয়ালাও ব্যক্তি ছিল না, তবে আমার স্বামী এমন কিছু গুণ আছে আমার স্বামীর, যে গুণগুলোর বদৌলতে আল্লাহ চাহে আমার স্বামীকে আমার প্রতিবেশী বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে বড় জান্নাত দিয়েছে। বুজুর্গ ব্যক্তি বলে, আপনার স্বামীর গুণগান বলুন। কামার ব্যক্তি স্ত্রী বলে, আমার স্বামীর এক নম্বর গুণ হলো রাতের বেলা, দিনের বেলা গরমে, প্রচন্ড গরমের কারণে আগুনের পারে বসে দা খুন্তি শাবলগুলো বানাইতে পারতো না, গরমের তাপ, আগুনের তাপ বড় মারাত্মক, দ্বিতীয়ত গরম। আর রাতের বেলা এই রোদটা যখন না থাকতো, রাতের বেলা আগুনের পারে বসে বসে দা খুন্তি শাবল বানাইতে আমার স্বামীকে আমি দেখেছি। আমার স্বামী চোখের পানি মুছে মুছে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, এলেমও দাও নাই, আমনও দাও নাই, ধনাট্যশীল ব্যক্তিও বানাও নাই, আমার প্রতিবেশী আমি রাতের বেলা তোমার এমন কি কারামত, এমন কি কারবার, এমন কি নেজা, আমার পদ্ধতি, একজনকে তুমি রাতের বেলা আগুনের পারে বসায়া, তুমি আগুনের পারে বসায়া বসায়া কষ্ট করাও, আর একজনকে ছাদের উপর দাঁড়ায়া তোমার সাথে কথা বলার সুযোগ দাও। আল্লাহু আকবার। আবার ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মাওলার কাছে বলতো। কামার ব্যক্তির স্ত্রী বলে, আমার স্বামীর এই একটা গুণ ছিল, রাতের বেলা আমার স্বামী আগুনের পারে বসে বসে দা খুন্তি শাবলগুলো বানাইতো আর চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার কাছে প্রার্থনা করত। আমার স্বামীর আর একটা গুণ আমি আমার নিজের চোখে দেখেছি, যখন আযান হয়ে যেত মসজিদের জবানি কর্ণদ্বারে পৌঁছে যাইতো, আমার স্বামী হাতুড়িটাকে যখন উপরের দিকে তুলে সম্মুখ পানা গাইবে, মসজিদের জবানে কর্ণদ্বারে পৌঁছার পর আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার স্বামী এই হাতুড়িটাকে সম্মুখ পানে আর বাড়ায় নেই, পিছনে ফেলে দিছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার স্বামী আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর রুবুবিয়্যতের স্বীকারোক্তি দিয়েছে, মাওলা পাকের স্বীকারোক্তি দিয়েছে, মাওলার মুহাব্বত নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলেছে। শুধু তা না, আমার স্বামীর আরেকটা গুণ ছিল, নামাজের পর যখন সবাই চলে যাইত, কোরআন তো পড়তে পারতো না, আমার স্বামী বড় মূর্খ ছিল, কোরআন হাতে নিয়ে কানু অক্ষরগুলোর উপর আঙ্গুলকে নাড়াচাড়া করে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, তুমি আমার পড়ার মতো যোগ্যতা দাও নাই, কোরআন পড়তে পারি না, কোরআন যদি পড়তে পারতাম
কত মহাব্বত হতো, কত ভালো লাগতো, কোরআন পড়তে পারি না, তুমি আমাকে কোরআন পড়ার যোগ্যতা দাও। কোরআনকে হাতে নিত, কোরআনকে বুকে নিত, কোরআনকে চুম্বন করত, আলিঙ্গন করত, কোরআনের সাথে কথোপকথন করত। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ব্যক্তির স্ত্রী বলে, আমার স্বামীর এই একটা গুণ আমি দেখেছি, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কোরআনের সাথে কথা কয়, কোরআনকে চুম্বা দেয়, কোরআনকে আলিঙ্গন করে বুকে জড়ায়। উজানির কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন ঘটনা শুনেছি, কিতাবের মধ্যেও শুনেছি, বহু আলেমদের মুখেও শুনেছি। উজানির কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তে পড়তে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যেত। উজানির কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার মাশউকের আশিকে মাশউক এতটাই পাগল পারা হয়ে গেলাম যে আমি আমার মাওলার এত পাগল পারা হয়ে গেলাম, কোরআন পড়তে পড়তে কোরআনের দুই লাইনের মাঝখানে সাদা ফাঁকা জায়গা আছে না নাই, আমার নজরটা যখন ওই সাদা ফাঁকা জায়গাগুলোর মধ্যে পড়ে যাইত, যখনই পড়ে যায় তখন আমি আমার মাওলা পাকের নূরের তাজাল্লি দেখতে পাই। আল্লাহু আকবার। উজানির কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাওলা পাকের নূরের তাজাল্লি দেখে আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারি না, বেহুশে হয়তো বা চাহে আমি জমিনের মধ্যে পড়ে যাই। একবার, দুইবার, তিনবার কোরআন পড়ে, কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা উজানির কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় দামি বানিয়েছেন, দুনিয়াতেও দামি, আল্লাহ তাআলা আখিরাতেও বড় দামি বানিয়ে দিবেন। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআন পড়তে পারি না, কোরআন না পড়তে পারলেও দাম আছে না নাই? কামার ব্যক্তি কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন বুকে নিত, হাতে নিত। আল্লাহ তাআলা কোরআনের সাথে মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে কামার ব্যক্তিকে বড় মাপের জান্নাত দিয়া দিছে। তাহলে কোরআন পড়া, কোরআনকে আলিঙ্গন করা, কোরআনকে সময় দেওয়া, নিজে কোরআন পড়তে পারি না, সন্তানগুলোকে কোরআন পড়ানোর দিকে ধাবিত করা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা বাবা। তার মা বাবা চাইলে সন্তানকে মুসলমান বানাইতে পারে, তার মা বাবা চাইলে সন্তানকে ইহুদি বানাইতে পারে, সন্তানকে নাসারা বানাইতে পারে, তার মা বাবা চাইলে সন্তানকে খ্রিস্টান বানাইতে পারে, খ্রিস্টদের অন্তর্ভুক্ত করে দিতে পারে। ইবনে মাজাহ শরীফে নবী কথা বলেছেন, প্রতিটা সন্তান জন্মের সময় ফিতরতে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তার পরবর্তীতে সন্তানকে যখন তার মা বাবা সঠিকভাবে শিক্ষা দেয় না, সঠিকভাবে সময় দেয় না, সঠিক রাস্তা বাতলায় না, সঠিক রাস্তাও বলে দেয় না, দেখায় না, তখন সন্তান আস্তে আস্তে করে ইমানদার ব্যক্তি তো দূরের কথা, মুসলমান হওয়া তো দূরের কথা, বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? এমন মা বাবার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দেয়া দেয়, আমি আল্লাহ তাআলা মা বাবাগুলোকে হাসরের ময়দানে ডাক দিব, ডাক দিয়ে বলবো, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এ সন্তান, তুমি কেন সঠিক রাস্তায় চলো নাই? তুমি কেন আমি আল্লাহর পূজা করো নাই? আমি আল্লাহর দাসত্ব কেন করো নাই? আমি আল্লাহকে কেন ডাক দাও নাই? আমি আল্লাহর কোরআন তুমি কেন পড়ো নাই? আমার প্রেরিত পয়গম্বরের ইতাআত অনুসরণ কেন করো নাই? সন্তান বলবে, রে মালিক, আমার মা বাবা আমাকে সঠিক রাস্তা দেখায় নাই, কোরআন পড়ার জন্য আমাকে সময় দেয় নাই, আমাকে সঠিক রাস্তাও দেখা দেয় নাই। নবী হাদিসে বর্ণনা করেন, ওই মা বাবাকে ডাক দিয়ে বলবে, আসো, জমিনের মধ্যে শুয়ে যাও। সন্তানকে ডাক দিয়ে বলবে, যা সন্তান, তুই তোর মা বাবা উভয়ের বুকের মধ্যে পাড়া দিয়ে বুককে ডিঙ্গি, তারপরে তোরা সকলে জাহান্নামে অবধি পর্যন্ত পৌঁছে যা। নাউযুবিল্লাহ। ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে সন্তানের দোষ কি? এই প্রশ্ন আমাদের বাসনা নাই যে মা বাবা দোষ করছে, আমি সন্তানের দোষ কি? ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে আকল নামক সম্পদ দিয়েছে, আকল নামক বুদ্ধি বিবেক দিয়েছে, প্রতিভা দিয়েছে, মেধা দিয়েছে। এ মানুষ, তুমি মেধা দ্বারা কত কিছু আবিষ্কার করলা, সাগরের নিচেও তুমি হোটেল বানাইলা,
উপর দিয়ে আরোহণ করার জন্য প্লেন আবিষ্কার করলা। এই বিবেক, এই বুদ্ধি আকল দ্বারা মানুষ কত কিছু বানায়, কত কিছু করো। এ নিমুখ হারাম, এরে বান্দা, আমি আল্লাহর কোরআনটা জানার জন্য, বোঝার জন্য, কোরআনকে তালাশ করার জন্য তুমি, আমি আল্লাহ তোমাকে মেধা দেই নাই। এই হিসাব করে করে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তার সামনে তার আমল পেশ করে দেওয়া হবে। দুনিয়ায় কি করছো সেটা পেশ করে দেওয়া হবে। কোন ফেরেশতা, আল্লাহ নিজে অথবা অন্য কেউ, কাউকেও এই তার বান্দার হিসাব নিকাশের জন্য রাখা হবে না। বান্দার সামনে তার আমল নামা পেশ করে দেওয়া হবে। ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা আমল নামা পড়তে থাকবে, পরে যখন দেখবে শুধুই শূন্য, শুধুই শূন্য, আর কপালে থাপড়াবে, আর এক হাত দিয়ে বুঝে থাপড়াবে, তারপরে বলবে জীবনটা ধ্বংস করে দিলাম। কোরআনে তাফসীর আছে, আল্লাহ তাআলা বলেন সেই দিন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই দয়ার মালিক, আর মিথ্যা কথা বলবো না, আর অসৎ পথে যাব না, সঠিক পথে চলবো। আল্লাহ আপনাকেই ডাকবো, আপনার পথেই থাকবো, সব করব। আল্লাহ বলবে না রে গোলাম না, আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, সময় মতো সুযোগ মতো আমি আল্লাহকে তুমি ডাকো নাই, আমি আল্লাহর রাস্তায় তুমি চলো নাই। যা বান্দা যা। নবী হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, এই বান্দার জন্য আল্লাহ তাআলা এমন একটা জাহান্নাম বানাইলো, জাহান্নামের দুর্গ প্রস্থ কত বড়। মায়ার নবী হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, إن حجرا يقذف به في جهنم 70 خرافا قبل أن يبلغ قعرها। মায়ার নবী বলেন, এই ব্যক্তিগুলোকে যে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত করা হবে, এই জাহান্নামের মুখটা থেকে, এই জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি এই জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়, এত দূর পর্যন্ত এই পাথরটা নিচ অব্দি পর্যন্ত যাইতেই থাকবে, যাইতেই থাকবে। 70 খরাফান ক্বাবলা আন ইয়াবলুগা কানাহা, 70,000 বছর অবধি পর্যন্ত এই জাহান্নামের মুখ থেকে পাথরটা নিয়ে জাহান্নামের নিজ দেশে নিক্ষেপ করার পর 70 বছর, 1000 বছর চলে যাবে, তারপরও জাহান্নামের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। নাউজুবিল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আওয়াজ দিয়ে বলুন, জান্নাত চাই না জাহান্নাম চাই? যদি জান্নাত পেতে চাও, সততার পরিচয় দাও, ইমানদার ব্যক্তির পরিচয় দাও, তাকওয়া অর্জন করো, কোরআন পড়ো, কোরআন ধরো, ইমানদার ব্যক্তির সাথে সময় দাও। আল্লাহ অপরাধে বলেন, ইমানদার ব্যক্তির সাথে তুমি চললে তুমি কেমন হয়ে যাইবা? আল্লাহ কোরআনে তার জবাব দিয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার ব্যক্তির পরিচয় যদি পেতে চাও, ইমানদার ব্যক্তি যদি হতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ব্যক্তি যারা, সাদিক ব্যক্তি যারা, সততার প্রতীক ব্যক্তি যারা, তাদেরকে তুমি বন্ধু বানিয়ে নাও। তাহলে বন্ধু বানাইতে চাইলে কাকে বানাইতে হবে? সত্যের প্রতীক যিনি। কে? সত্যের প্রতীক যিনি, যে সত্য কথা বলে, ভালো কথা বলে, কোরআন পড়নেওয়ালা, আমলওয়ালা, আল্লাহ খুদাবিরু ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে কোরআন পড়ে, যে সঠিক পথের সন্ধান দেয়, এমন বন্ধু বানিও না যে বন্ধু তোমাকে নামাজের বিপরীতে গুনাহের দিকে আহ্বান করে দেয়। তাহলে তুমিও শেষ, তোমার বন্ধু শেষ। শুধু তাই না, আস্তে আস্তে করে তোমার পরিবারও ধ্বংস করে ফেলবে, তোমার জীবন ও জিন্দেগি ধ্বংসের দিকে ধাবিত করে দেবে। সাবধান, সাবধান। আল্লাহ কোরআনে বলে, সঠিক পথের সন্ধান যদি পেতে চাও, ইমানদার ব্যক্তিদেরকে বন্ধু বানিয়ে নাও। এই সমাজে নিঃস্বার্থ ব্যক্তি যদি কেউ থাকে, সততার প্রতীক যদি কেউ থাকে, তাহলে 1 নাম্বার ব্যক্তি হলো আহলে হক উলামায়ে কেরাম। কে? আহলে হক উলামায়ে কেরাম, তাদেরকে বন্ধু বানায় নাও।